মূল ব্যাপারটা শুরু হয়েছে যখন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ চীনের কাছ থেকে প্রায় 20টি চেংদু Z-10CE ধরনের আধুনিক যুদ্ধবিমান কিনতে চলেছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার এবং চীনের মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হতে দেখা যায়। তবে সবথেকে অবাক করার বিষয় হলো এই বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বলে মিডিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কেনার বিষয়টিকে তিনি খুব একটা ইতিবাচকভাবে দেখছেন না বলেও উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে এত আলোচনা হওয়ার প্রধান কারণ হলো Z-10CE যুদ্ধবিমানের অসাধারণ ক্ষমতা। এটি চীনের নিজস্ব তৈরি একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। উন্নত প্রযুক্তির কারণে এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী 4.5 জেনারেশনের যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। চীন সাধারণত এই ধরনের যুদ্ধবিমান খুব বেশি দেশের কাছে বিক্রি করে না। তারা মূলত তাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী দেশগুলোর মধ্য থেকে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই যুদ্ধবিমান সরবরাহ করে থাকে। এর আগে পাকিস্তান এই যুদ্ধবিমান সংগ্রহ করেছে, আর এখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে। এই যুদ্ধবিমানে অত্যাধুনিক টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ধরনের শক্তিশালী ইঞ্জিন রাশিয়া তৈরি করে থাকে। এর থেকেও অবাক করার মতো বিষয় হলো এই যুদ্ধবিমান ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উড়তে পারে, অর্থাৎ এটি শব্দের গতি প্রায় দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে একবার সম্পূর্ণ জ্বালানি ভরে এটি প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত টানা উড়তে পারে। Z-10CE মূলত একটি মাল্টিরোল ফাইটার জেট, অর্থাৎ এটি শুধু আকাশযুদ্ধের জন্য নয়, একই সঙ্গে মাটিতে থাকা ট্যাঙ্ক, সামরিক ঘাঁটি এবং সমুদ্রে থাকা যুদ্ধজাহাজের বিরুদ্ধেও আক্রমণ চালাতে সক্ষম। ফলে একটি যুদ্ধবিমান দিয়েই একাধিক ধরনের মিশন পরিচালনা করা সম্ভব হয়। এই যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি হলো এর অত্যাধুনিক এস রাডার ব্যবস্থা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই রাডারের সাহায্যে একসঙ্গে 18টির বেশি টার্গেট শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব। এমনকি একই সময় 8টার বেশি লক্ষ্যবস্তুর উপর অ্যাটাক চালাতে পারে। অস্ত্র বহনের দিক থেকেও এই যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী। এটি প্রায় 7 টন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং অ্যান্টিশিপ মিসাইল। ফলে আকাশ, স্থল এবং সমুদ্র 3 ক্ষেত্রেই এটিকে ব্যবহার করা যায়। ভারত এই বিষয়টি নিয়ে যতগুলো সংবাদ সম্মেলন করেছে তাতে অনেক বিশ্লেষক মনে করেছেন ভারত এই বিষয়টিকে খুব একটা ইতিবাচকভাবে দেখছে না, কারণ দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার উত্তেজনা দেখা গেছে। তাই বাংলাদেশ ভারতের তেজস যুদ্ধবিমান না কিনে চীনের Z-10CE কেনার কারণে ভারত কিছুটা অসন্তুষ্ট হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের নিজস্ব তৈরি তেজাস একটি আধুনিক যুদ্ধবিমান হলেও এটি মূলত একটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ফাইটার জেট। এটি তুলনামূলকভাবে হালকা ধরনের মিশনের জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে Z-10CE আকারে বড় এবং ভারী ধরনের মিশনের জন্য ব্যবহার করা যায়। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে F-17 যুদ্ধবিমান সংগ্রহ করেছে এবং এর কিছু বিমান ইতিমধ্যেই দেশে পৌঁছেছে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। F-17 মূলত পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে। এই যুদ্ধবিমানের সবথেকে অবাক করার বিষয় হলো এর গতি এবং ক্ষমতা। এটি প্রায় 2000 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এছাড়াও এই বিমান খুব অল্প জায়গার মধ্যেই দ্রুত দিক পরিবর্তন করতে পারে। ফলে এটি শত্রুপক্ষের আকাশসীমায় দ্রুত প্রবেশ করে আবার দ্রুত সরে যেতে পারে। দীর্ঘদিন ধরেই এই যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীতে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। একদিকে চীনের কাছ থেকে Z-10CE এবং অন্যদিকে পাকিস্তানের কাছ থেকে F-17 পাওয়ার বিষয়টি নিয়ে ভারতের বিভিন্ন মহলে আলোচনা চলছেই। কারণ অনেক বিশ্লেষক মনে করছেন যদি এই ধরনের আধুনিক যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাও আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। আর এ কারণেই দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখন বিষয়টির দিকে বিশেষভাবে নজর রাখছে। বিভিন্ন বিশ্লেষকের মতে ভবিষ্যতে যদি এই ধরনের চুক্তিগুলো বাস্তবায়ন করা হয় তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।